নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। সপ্তাহের প্রত্যেকটা দিন আপনাদের কেমন যাবে, কোন দিক থেকে শুভ ফল পাবেন, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিনগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন, এই নিয়ে কিন্তু আলোচনা করব। 12টি রাশির সাপেক্ষে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কিন্তু মেনলি 3টি ঘর পাস করবে। চন্দ্র সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার 9 তারিখ কিন্তু আপনাদের কর্কট রাশিতে থাকছে। সকাল 9টা পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, তারপর সিংহ রাশিতে গোচর করবে। সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে চন্দ্র থাকবে এবং তারপরে 3টের পরে কিন্তু কন্যা রাশিতে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু কন্যা রাশিতে চন্দ্র থাকবে বিকাল 7টা পর্যন্ত। অর্থাৎ বুধবার বিকাল 3টে থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যে 7টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্র থাকবে এবং তারপর তুলা রাশিতে চন্দ্র চলে যাবে। সেখানে কিন্তু শুক্রবার সন্ধ্যে 7টার পর থেকে শুরু করে রবিবার প্রায় সারাদিন পর্যন্ত, শনিবার এবং রবিবার এই আড়াইটা দিন কিন্তু তুলা রাশিতে থাকবে। এর সাপেক্ষে 12টি রাশি কীরকম ফল পাবে দেখুন। সাপ্তাহিক রাশিফল কিন্তু মাসিক রাশিফলের উপর প্রত্যেকটা গ্রহের বেসিসে কিন্তু ওই রকমভাবে আলোচনা করা হয় না। আপনাদের পড়াশোনা করছেন, কেউ পড়তে যাচ্ছেন, কেউ পড়ছেন, কেউ স্টুডেন্ট আছে, কেউ কর্ম করছে, কেউ ব্যবসা করছে, কেউ সংসারের সঙ্গে যুক্ত আছে। এবার প্রত্যেকে কিন্তু 7টা দিন সমানভাবে যায় না। কারো ক্ষেত্রে কোনো দিন খুব ভালো, কোনো দিন খুব খারাপ, এরকম একটা পরিস্থিতি কিন্তু 7 দিনের মধ্যেই দেখতে পাওয়া যায়। অর্থাৎ চন্দ্র আমাদের মন মানসিকতার কারক গ্রহ। ফলে চন্দ্র যখন আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র শুভ অবস্থায় আসে তখন কিন্তু শুভ ফল পাওয়া যায়। আবার যখন চন্দ্র নেগেটিভ ঘরে চলে যায় আপনাদের রাশি সাপেক্ষে, তখন কিন্তু মন মানসিকতা থেকে পরিস্থিতি টোটালটাই নেগেটিভ হয়ে যায়। তা আমরা যদি আগের থেকে জেনে নিই যে আমাদের কোন দিনটা ভালো, সপ্তাহের কোন দিনটাকে কাজে লাগানো যাবে, এইটা যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু অনেক ভাইটাল কাজ থাকে আমাদের, যেটা হয়তো শুভ দিনে করার ব্যাপার থাকে, সেই দিনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এবং শুভ দিনটাকে বেছে নিতে পারি। ফলে আমাদের জীবনে চলতে গিয়ে বা সপ্তাহে চলতে গিয়ে কিন্তু অনেকটা অগ্রিম একটা রূপরেখা আমরা পেয়ে যাই যে এই দিনগুলোকে আমরা কাজে লাগাবো, এই দিনগুলোকে আমরা অ্যাভয়েড করবো। এই জন্য কিন্তু সাপ্তাহিক রাশিফল মানে সব কিছু কিন্তু দেখুন, আপনার কর্মভাব হয়তো বৃহস্পতির ঘর বা বৃহস্পতি দেখছে, সেখানে চন্দ্র যখন কর্মভাবতে বাস করবে তখন কি কর্ম সংক্রান্ত দিন কাটবে। আবার যখন বিবাহ সপ্তম ভাবতে বাস করবে তখন কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে বেশি ফল দেবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশি ফল দেবে। অর্থাৎ সবই চলছে, কিন্তু চন্দ্র কিন্তু ঘড়ির কাঁটার মতো, রবি একটা কাঁটা, চন্দ্র একটা কাঁটা, দুটো কাঁটা, এরা কিন্তু টাইম ঠিক করে দেয় যে কীভাবে চলতে হবে। মেন কিন্তু রবি এবং চন্দ্র। সেখানে দাঁড়িয়ে আমি 7টা রাশি সম্পর্কে বলবো। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু অনলাইনে পেটিশন দিই। যারা অনলাইনে পেটিশন নিতে চান তারা ডেসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনারা পেটিশন নিতে পারেন। চলে আসি মেষ রাশি কেমন যাবে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাচ্ছে। সকাল 9টা পর্যন্ত চতুর্থভাবে থাকছে, তারপরে পঞ্চমভাবে চন্দ্র চলে যাচ্ছে এবং বুধবার পর্যন্ত থাকছে। ফলে সোম, মঙ্গল এবং বুধবার কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো কাটবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে ওভারঅল কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু ফিনান্সিয়াল লাভ কিন্তু কিছু দেখতে পারবেন। যারা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছে সেদিক থেকে ভালো পাবেন, যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকে শুভ ফল পাবেন। প্রথম সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট পজিটিভলি আরম্ভ হচ্ছে। তারপরে কিন্তু বুধবার চলে যাচ্ছে আপনাদের 3টের পরে কন্যা রাশিতে এবং শুক্রবার 7টা পর্যন্ত থাকছে। ফলে এই সময়ের মধ্যে আপনাদের যদি কোনো ইন্টারভিউ ফেস করার থাকে, কোনো প্রতিযোগিতা থাকে, সেই দিক থেকে যেমন ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে কর্মের মধ্যে একটু শত্রুতা, কর্মস্থানে শত্রুতা বা ব্যবসার জায়গায় শত্রুতা, এই জায়গাগুলো হতে পারে। শরীর নিয়ে কিছু সমস্যা হতে পারে, কিছু খরচের আধিক্য বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রথম সপ্তাহের প্রথম দিনগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। তাই বিশেষ কাজ যদি আপনাদের থেকে থাকে বা কোনো ভাইটাল কাজ করতে হয় তাহলে সোম, মঙ্গল, বুধবার দুপুর 3টের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার কিন্তু সপ্তমভাবে চন্দ্র চলে যাবে সন্ধ্যে 7টার পরে, পরিস্থিতিটা ঘুরে যাবে। আপনার সেই দিক থেকে কিন্তু যারা ব্যবসা করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, বিবাহিত জীবনের জন্য ভালো ফল দেবে। পাশাপাশি দেখুন, যখন আপনাদের
পঞ্চম ভাব দিয়ে পাস করবে, তখন কিন্তু একাদশে দৃষ্টি দেবে। একাদশ হচ্ছে আমাদের সাকসেসের ঘর, যে কোনো দিক থেকে সফলতা কিন্তু আপনারা এই সপ্তাহে প্রথম দিকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং শেষের দিকে কিন্তু পার্টনারের সঙ্গে একটা এনজয়েবল টাইম কিন্তু আপনারা কাটাতে পারেন। শনিবার রবিবার কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। সপ্তাহের শেষ দুটি দিন কিন্তু বিজনেসের দিক থেকে একটা লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে মেষ রাশির জন্য মাঝখানের দুটো দিন বাদ দিয়ে, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দুটি বাদ দিয়ে আপনাদের কিন্তু বাকি দিনগুলো যে কোনো কাজ করতে পারেন, সেদিক থেকে শুভফল পেয়ে যাবেন। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে প্রথমেই কিন্তু তৃতীয়ভাবে সোমবার, তৃতীয়ভাবে চন্দ্র থাকছে সকাল 9টা পর্যন্ত। তারপরে কিন্তু আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাচ্ছে, অর্থাৎ সোম মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত চতুর্থভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সপ্তাহের শুরুটাই কিন্তু শিক্ষার দিক থেকে, মাতৃস্থানের দিক থেকে, বাড়ি গাড়ি সংক্রান্ত যে কোনো শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে একটা নতুন উদ্যম, নতুন জোশ কিন্তু আপনাদের থাকবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। কর্ম সংক্রান্ত দিন কাটবে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই। সে যাই করুন না কেন, যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, সেদিক থেকে কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে কিন্তু মন মানসিকতা চতুর্থ ভাবতে যখন চন্দ্র পাস করে, জেনে রাখবেন কোনো না কোনো কাজে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সেটা যে কোনো কারণেই সেটা হতে পারে। চতুর্থ ভাব থেকে চন্দ্র পাস করলে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। ফলে একটা দুটো দিনের ব্যাপার, সোমবার মঙ্গলবার বুধবার 3টের পরে কিন্তু এই জিনিসটা আবার পঞ্চমভাবে চলে যাচ্ছে। সেদিক থেকে কিন্তু পঞ্চমভাবে যখন চন্দ্র যাবে, তখন কিন্তু আপনারা অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে মধ্যমটা আপনাদের, বিশেষ করে মধ্যম ফেজটা সপ্তাহে যথেষ্ট পজিটিভ যাবে। বিশেষ করে পরিস্থিতিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে বুধবার বিকাল 3টের পর থেকে। তার আগে দেখবেন কোনো একটা ঝুটঝামেলা, অশান্তিপূর্ণ পরিবেশ, প্রেম করছেন তাতে সমস্যা, যে কোনো দিক থেকে একটা সমস্যাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে আছে। যেই 3টের পরে পৌঁছাবে, বিকালের দিকে যাবেন বুধবার, তখন কিন্তু পরিস্থিতিটা আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে। বুধ বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 7টা পর্যন্ত কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। সেদিক থেকে আর্থিক দিক থেকে গেইন, ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবে, আর্থিক লাভ হতে পারে, মনের ইচ্ছা পূরণ হতে পারে, কোনো শৌখিন দ্রব্য ক্রয় হতে পারে, মন কিন্তু প্রফুল্ল থাকবে। সেদিক থেকে কিন্তু মিডিল ফেজটা আপনাদের জন্য খুব ভালো যাবে। তাহলে সেই যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মধ্যম ফেজের মধ্যে করবেন। প্রথম সপ্তাহে প্রথমটা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে কোনো বিবাদে জড়াবেন না। তারপরে পরিস্থিতিটা বুধবার বিকাল 3টে থেকে আপনাদের হাতে চলে আসবে, যে কোনো কাজ করার জন্য যথেষ্ট ভালো ফল পাবেন। কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো, মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। শুক্রবার পর্যন্ত কিন্তু দিনটা যথেষ্ট ভালো যাবে। তারপর কিন্তু আপনাদের ষষ্ঠভাবে, অর্থাৎ শুক্রবার বিকাল 7টার পর থেকে কিন্তু শনিবার এবং রবিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ফলে শারীরিক দিক থেকে কিছু সমস্যা কিন্তু হতে পারে, সেই দিক থেকে একটু সাবধানে থাকবেন। কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কিনের কোনো প্রবলেম হতে পারে, সেই দিক থেকেও ডাক্তার দেখিয়ে নেবেন। পাশাপাশি যদি তার ইন্টারভিউ থাকলে সেখান থেকে সফলতা পাবেন। অর্থাৎ শেষে কিন্তু পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে, বিশেষ প্রবলেম কিন্তু দেখাচ্ছে না। কিন্তু কোথাও একটা শত্রুতা, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, এই জায়গার থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখবেন। পরিবারকে সময় দেওয়ার জন্য কিছু খরচের আধিক্য বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে শনিবার এবং রবিবার। ফলে খরচটাকে কন্ট্রোল করবেন, ওভারঅল কিন্তু ভালো কাটবে। কিন্তু বিশেষ করে বুধ বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু যে কোনো ভাইটাল কাজ যদি করার হয় কিন্তু করে নেবেন, তাহলে অবশ্যই কিন্তু শুভ ফল পেয়ে যাবেন। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে দ্বিতীয় ভাবে চন্দ্র পাস করছে সকাল 9টা পর্যন্ত। তারপরে তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। তৃতীয়ভাবে যখন চন্দ্র যায়, সোমবার মঙ্গলবার এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সোম মঙ্গল বুধ সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কোনো মনের ইচ্ছা পূরণ বা মানসিক স্ট্রেংথ, মানসিক দিক থেকে কোনো ইন্টারভিউ ফেস করার জন্য যে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। দূরযাত্রার প্ল্যানিং করেছেন, সেখান থেকে কিন্তু দূরযাত্রা হতে পারে। ছোটোখাটো ভ্রমণ সপ্তাহের প্রথম দিনই কিন্তু হতে দেখা যাচ্ছে। সোম মঙ্গল বুধবারের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ হতে পারে, ঘোরাঘুরি বাড়তে পারে। যে কাজের সঙ্গে যুক্ত আছে এক্সট্রা ঘোরাঘুরি কিন্তু বাড়বে, সেদিক থেকে ভালো। কমিউনিকেশনের দিক থেকে যথেষ্ট শুভ ফল পেয়ে যাবেন, সেদিক থেকে কোনো বাধা কিন্তু অবশ্যই দেখাচ্ছে না। উচ্চশিক্ষার জন্য ভালো ফল পাবেন, পিতার দিক থেকে শুভ ফল পেয়ে যাবেন। বুধবার 3টের পর থেকে কিন্তু আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে। ফলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 7টা পর্যন্ত আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কিন্তু যে কোনো কারণেই মন মানসিকতাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, না হলে একটু মনটা ভারাক্রান্ত থাকতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন।
তারপরে কিন্তু আপনাদের শুক্রবার সন্ধ্যে 7টার পরে পরিস্থিতি সব দিক থেকে অনুকূল হয়ে যাচ্ছে, অর্থাৎ সপ্তাহের এন্ডে আপনাদের পরিস্থিতি ওভারঅল সপ্তাহের মধ্যে যে কাজ আপনাদের পেন্ডিং ছিল বা যে কোনো কাজ আটকে ছিল সেটা কিন্তু সপ্তাহের শেষের দুটো দিন শুক্রবার বিকাল 7টা থেকে শুরু হয়ে যাবে এবং শনিবার রোববার আপনাদের কিন্তু সব দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। মানে যে কোনো কাজ যদি আটকেও থাকে আপনার সপ্তাহের শেষে সেটাকে তুলে নিতে পারবেন, সেটাকে কমপ্লিট করতে পারবেন। অবশ্যই কিন্তু প্রেম এবং সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, মনের ইচ্ছা পূরণ হতে পারে। সেই জায়গাগুলো যে কোনো ভাইটাল কাজ করার জন্য কিন্তু শুক্রবার বিকাল 7টা থেকে শনিবার এবং রবিবার টাইমটা আপনাদের জন্য খুবই ভালো। ফলে যদি কোনো কাজ করতে হয় বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার 7টা পর্যন্ত সময়টাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। তাছাড়া দিনগুলো কিন্তু ভালো কাটবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে সকাল 9টা পর্যন্ত। তারপর দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাচ্ছে সোম মঙ্গল এবং বুধবার 3টা পর্যন্ত। দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে গেইন হবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সেদিক থেকে ভালো ফল পাবেন, পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর্থিক লাভ যেমন হবে, পাশাপাশি কিন্তু কোনো কারণে ফাটকায় কিছু লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। যারা শেয়ার লটারিতে অর্থ লাগায় তাদের দিক থেকেও ফাটকায় কিছু অর্থ প্রাপ্তি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। বুধবার পর্যন্ত সময়টা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ভালো যাবে। তো বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার 7টা পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, অধিক পরিশ্রম করা, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। একটু মানসিক প্রেশার নেওয়া, সেই দিক থেকে উদ্যম, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। যে কোনো কাজ করার জন্য মানসিক স্ট্রেংথ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তৃতীয়ভাবে যখন চন্দ্র যায় যোগাযোগ কমিউনিকেশন বাড়ে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, দূর যাত্রা হতে পারে, উচ্চ শিক্ষার জন্য ভালো ফল পাবেন, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, মনের মধ্যে একটা এনার্জি কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু কর্কট রাশির জন্য শুভ ফল কিন্তু মিডিল ফেজে দেখতে পাওয়া যাচ্ছে। মানে যে কোনো কাজ যদি করতে হয় আপনারা চেষ্টা করবেন যাতে বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার 7টার মধ্যে সেই জিনিসগুলো করে নেওয়া, তাতে কিন্তু শুভ ফল পেয়ে যাবেন। সেদিক থেকে ভাগ্যের সাথও কিন্তু যথেষ্ট পাবেন, তাই সেদিক থেকেও ভালো ফল পাবেন। তারপরে কিন্তু আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে। চতুর্থ হয়ে চন্দ্র কিন্তু একটু মেন্টাল প্রবলেম দেয়, যে কোনো কারণে মানসিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হতে পারে। সেটা যদিও 1-2 দিনের ব্যাপার, শুক্রবার বিকাল 7টা থেকে শুরু করে শনিবার রবিবার চতুর্থ হয়ে চন্দ্র থাকবে। ফলে শিক্ষা বাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পেলেও মন মানসিকতা কিন্তু কোনো কারণে একটু ভারাক্রান্ত থাকবে এবং হয়তো দেখা গেল আপনাদের উইকেন্ডে বা ছুটির দিন, হলিডে, সেখানেও হয়তো আপনাকে একটু বেশি কাজের প্রেশার কিন্তু আপনার নিতে হতে পারে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই মেনে নিতে হবে, কারণ সেইভাবেই কিন্তু পরিস্থিতিটা দেখাচ্ছে। ফলে রবিবারেও হয়তো আপনাদের কাজ করতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যদি কোনো বিশেষ কাজ করতে হয় তাহলে বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার 7টা পর্যন্ত এই সময়ের মধ্যে কাজগুলো করে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চলে আসি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতে চন্দ্র থাকছে। সকালবেলা 9টা পর্যন্ত কর্কট রাশিতে থাকলেও সকালবেলা 9টার পর থেকে কিন্তু আপনাদের রাশিতে চন্দ্র চলে আসছে। সেদিক থেকে কিন্তু অবশ্যই বুধবার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মন মানসিকতার মধ্যে অনেক একটু চঞ্চলতা দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ করতে গেলে একটু হঠকারী ডিসিশন হয়ে যেতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিয়ের কথা পাকা হতে পারে, বিয়ের কোনো কথা হয়তো পেন্ডিং হয়ে আছে, সেই দিক থেকে কথা এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, মনের উদ্যম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তাই সেদিক থেকে কিন্তু যখন চন্দ্র রাশি দিয়ে পাস করে সেখানে কিন্তু কিছু একটু চঞ্চলতা দেখতে পাওয়া যায়, একটু হঠকারী সিদ্ধান্ত হয়ে যায়, সেই জায়গাগুলোকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বুধবার থেকে কিন্তু শুক্রবার বিকাল 7টা পর্যন্ত, বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার বিকাল 7টা পর্যন্ত সময়টা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট লাভ দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন, কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। ফলে ওভারঅল কিন্তু ফাটকায় যারা টাকা লাগায় তাদের দিক থেকে কিন্তু ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ কিন্তু অবশ্যই আপনাদের হতে পারে। তারপরে কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বাড়বে। সপ্তাহের এন্ডটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে কিন্তু যে কোনো কাজ দেখবেন যেগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো সপ্তাহের শেষের দিকে কিন্তু হচ্ছে, অর্থাৎ শুক্রবার বিকাল 7টা থেকে পরিস্থিতিটা আপনাদের হাতে চলে আসবে। অর্থ প্রাপ্তি বলুন, ভাগ্যের দিক থেকে সাথ বলুন, যোগাযোগ কমিউনিকেশান বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রবিবারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে সপ্তাহের শেষটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো যাবে। ফলে যে কোনো কাজ যদি করতে হয় শেষের দিকে করবেন, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশির শুরুতেই কিন্তু দ্বাদশভাবে চন্দ্র থাকছে। একাদশে সকাল 9টা পর্যন্ত সোমবার একাদশে থাকছে। ফলে সেই সময় তো অনেকেই কাজ শুরু করে না, সারাটা দিন শুরুই হয় না, সেখানে দাঁড়িয়ে কিন্তু দ্বাদশভাবে চন্দ্র যাচ্ছে। ফলে সোম মঙ্গল বুধ বিকাল 3টে পর্যন্ত কিন্তু আপনাদের পরিস্থিতিটা মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। পাশাপাশি কিছু খরচের আধিক্য,
কোনো কোনো শারীরিক প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো মন মানসিকতা ডিস্টার্ব, এই জায়গাগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, কিন্তু মন মানসিকতা কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু অবশ্যই থাকবে। সেই জায়গাটাকে খরচের আধিক্য কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। তারপর কিন্তু আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে মনের মধ্যে একটা উদ্যম, একটা পজিটিভনেস কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি ব্যবসার দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে শুভফল পাবেন। বুধবার বিকাল 3টে থেকে আপনাদের রাশিতে যখন চন্দ্র চলে আসবে, তখন জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে শুভফল পাবেন, মনের উদ্যম কাজ করবে, যে কোনো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু শুক্রবার বিকাল পর্যন্ত আপনারা 7টা পর্যন্ত দেখতে পারবেন। নতুন কাস্টমার কিন্তু ডিলিংস হতে পারে, নতুন কাস্টমারের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যায়। ছোটোখাটো ভ্রমণ হবে, খুব বেশি দূরে কিন্তু হবে না, ছোটোখাটো ভ্রমণ কিন্তু পার্টনারের সঙ্গে হতে পারে। শুক্রবার বিকাল 7টা থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তুলা রাশিতে চন্দ্র চলে যাবে, ফলে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে লাভ কিন্তু কিছু দেখতে পারবেন। হঠাৎ অর্থ ইনকাম কিন্তু আপনাদের হবে, কথাবার্তার মধ্যে অনেক পজিটিভনেস দেখতে পারবে, সেদিক থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। পরিবারের সদস্যের নিয়ে কোথাও একটা আনন্দময় পরিস্থিতি কিন্তু আপনারা পেয়ে যাবেন। রবিবার যথেষ্ট এনজয়েবল, পরিবারকে নিয়ে একটা এনজয় করার মতো পরিস্থিতি আপনারা পাবেন। সেই জায়গাটাকে কাজে লাগান এবং আনন্দ করুন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। ফলে শনিবার রবিবার পরিবারের সঙ্গে কিন্তু যথেষ্ট একটা বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে শুভফল অবশ্যই পেয়ে যাবেন। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুটাই দশমে চন্দ্র থাকছে, তারপরে আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসছে। সোমবার 9টা থেকে শুরু করে বুধবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। সেই দিক থেকে যে কোনো মনের ইচ্ছা পূরণ, আর্থিক দিক থেকে লাভ, যে কোনো কাজ আটকে ছিল সেগুলোকে পেন্ডিং কাজ করে ফেলা, সব দিক থেকেই কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পারবেন সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকেও কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। মনের কোনো ইচ্ছা যেমন পূর্ণ হতে পারে, যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটাই যে কোনো কাজ যদি আপনাদের পেন্ডিং থেকে থাকে বা করার থাকে, চেষ্টা করবেন সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টের মধ্যে যেন কমপ্লিট করে নেন। তারপরে কিন্তু চন্দ্র দ্বাদশভাবে চলে আসবে, সেখানে গিয়ে কিন্তু কিছু খরচ, অর্থাৎ বুধবার বিকাল 3টে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 7টা পর্যন্ত কিন্তু একটু মন মানসিকতা ডিস্টার্ব, কিছু ক্ষেত্রে খরচের আধিক্য, একটু শারীরিক প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুক্রবার বিকাল 7টা পর্যন্ত। তারপরে কিন্তু আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে। চন্দ্র যখন রাশিতে আসে, মন মানসিকতা একটু চঞ্চল হয়ে যায়। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু মাথা ঠান্ডা করে নেবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, মনটা চঞ্চল থাকবে। অ্যাজ ইট ইজ কাটবে, খুব একটা ভালো কাটবে না, খুব একটা খারাপও কাটবে না, মধ্যম প্রকৃতির কাটবে। কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে আবার খারাপ ফলও দেয়, খুব একটা ভালো ফল দেয় না। অনেক সময় রাশি দিয়ে চন্দ্র পাস করলে একটু মন মানসিকতা একটু অত্যাধিক বেশি চঞ্চল হয়ে যায়। এবং সপ্তমভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেহেতু কিন্তু শুক্রবার বিকাল 7টা থেকে শনিবার এবং রোববার ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, বিবাহের কথা পাকা হতে পারে, বিবাহের দিক থেকে ভালো ফল পাবেন এবং ব্যবসার দিক থেকে লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, তাহলে অবশ্যই সোম, মঙ্গল এবং বুধবার বিকালবেলার মধ্যে 3টের মধ্যে কিন্তু কাজ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যথেষ্ট শুভফল পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 7টা পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করবেন। বুধবার বিকাল 3টে থেকে বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 7টা পর্যন্ত সময়টাকে যে কোনো কাজের জন্য অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সোম, মঙ্গল এবং বুধবার কিন্তু কর্মের জন্য যথেষ্ট ভালো। বিকাল 3টে পর্যন্ত যদি কোনো ইন্টারভিউ থাকে, যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেদিক থেকে অবশ্যই কর্মের প্রেশার বাড়বে। যে কাজই করুক না কেন, একটু প্রেশার কিন্তু সপ্তাহের প্রথম থেকেই থাকবে। সোম, মঙ্গল, বুধবার শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, সেখানে কিন্তু বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার বিকাল 7টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, যেটা কিন্তু অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। সব দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা একাদশ দিয়ে যখন চন্দ্র পাস করে, মন মানসিকতার দিক থেকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু পেয়ে যায়। মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকে, পাশাপাশি মনে কোনো ইচ্ছা পূরণ, আর্থিক দিক থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভফল পাওয়া যায়, সন্তানের দিক থেকে শুভফল পাওয়া যায়। ফলে আর্টিস্টিক কাজ যারা করে তাদের দিক থেকে শুভফল পায়। ওভারঅল কিন্তু যে কোনো কাজ, যে ব্যবসা করছে, কর্ম করছে,
বা পড়াশোনা করছে, সব দিক থেকে কিন্তু একটা শুভ ফল যখন চন্দ্র একাদশ ভাবে পাস করে তখন কিন্তু দেখতে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জন্য মিডিল ফেজটা অর্থাৎ সপ্তাহের মধ্যম ভাগটা কিন্তু যথেষ্ট ভালো। বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার 7টা পর্যন্ত যে কোনো কাজ করার জন্য আপনাদের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল। তারপর কিন্তু দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে। শনিবার রোববার কিন্তু তুলা রাশিতে চন্দ্র থাকবে। সেখানে কিন্তু অবশ্যই কিছু খরচের আধিক্য, কিছু মানসিক ডিস্টারবেন্স এগুলো কিন্তু ফেস করতে হতে পারে। সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। শারীরিক দিক থেকে একটু সাবধান থাকবেন, তাহলে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের শুরুতেই অষ্টমভাবে চন্দ্র থাকছে এবং তারপরে সকাল 9টার পরে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসছে। ফলে উচ্চশিক্ষার দিক থেকে, পিতার দিক থেকে দূর যাত্রার জন্য শুভ ফল পাবেন। সোম, মঙ্গল এবং বুধবার কিন্তু বিকাল 3টে পর্যন্ত আপনাদের ভাগ্যের যথেষ্ট সাথ পাবেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে শুভ ফল পাবেন। দূর যাত্রার প্ল্যানিং যারা করছেন তাদের দিক থেকে ভালো ফল পাবেন। পিতার কোনো পজিটিভ রেজাল্ট, আপনার পিতার দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। ফলে ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ আপনারা পেয়ে যাবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কাজের ক্ষেত্রে একটু বেশি ঘোরাঘুরি বাড়তে পারে, একটু মানসিক চাপ নিতে হতে পারে, কিন্তু ওভারঅল মন মানসিকতা কিন্তু অনেক বেশি চাঙ্গা থাকবে। সেদিক থেকে কিন্তু সপ্তাহের শুরুটা যথেষ্ট ভালো ধনুরাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে। তারপর কিন্তু আপনাদের দশমভাবে চলে যাবে, কর্মের প্রেশার কিন্তু বেড়ে যাবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কর্মের দিক থেকে একটু প্রেশার বাড়বে। শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে কিন্তু ভালো ফল পেয়ে যাবে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় হতে পারে, শৌখিন দ্রব্য কিনে আনতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। ফলে যে কোনো দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা একাদশ, শনি এবং রোববার, শুক্রবার বিকাল 7টা থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। যে কোনো বাধা বিঘ্ন চলছিল সেগুলো কিন্তু কেটে যাবে। মনের ইচ্ছা পূরণ, যে কোনো কাজে আটকে যাচ্ছিল সেগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পারবেন। সপ্তাহের এন্ডটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো, সেদিক থেকে শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ওভারঅল যে কোনো কাজে, প্রেম বলুন, সন্তান বলুন, ব্যক্তিগত পেশা বলুন বা আর্টিস্টিক কাজ বলুন, যে যে পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুক্র, শনি এবং রবিবার। ফলে ধনুরাশির জন্য কিন্তু শেষটা অবশ্যই কিন্তু শুভ ফল নিয়ে আসছে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই চন্দ্র কিন্তু সপ্তমভাবে থাকছে সকাল 9টা পর্যন্ত। তারপর কিন্তু আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। অষ্টমভাবে সোম, মঙ্গল এবং বুধবার থাকবে। এই সময় কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। যে কোনো দিক থেকে পিতার শারীরিক প্রবলেম হতে পারে, খরচের আধিক্য হতে পারে, যে কোনো দিক থেকে মন মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। তাই প্রথম সপ্তাহের শুরুটাই মন মানসিকতা যদি সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত কিন্তু এই সময়টা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই জায়গাটা একটু কন্ট্রোল রাখবেন। যে কোনো পরিস্থিতি যদি খারাপ হয়, রাস্তাঘাটে করার সঙ্গে বিবাদ হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার পর্যন্ত, শুক্রবার বিকাল 7টা পর্যন্ত আপনাদের কিন্তু সপ্তম ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ফলে উচ্চশিক্ষার দিক থেকে, ভাগ্যের দিক থেকে সাথ কিন্তু আবার পেতে আরম্ভ করবেন। প্রথম সপ্তাহের শুরুটা একটু ডিস্টার্ব থাকলেও বুধবার থেকে সময়টা আবার অনুকূলে চলে আসবে। দূর যাত্রার জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো ডিল পাকা হতে পারে, সেই দিক থেকে কিন্তু মনের ইচ্ছা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু মধ্যম ফেজটা ভালো যাবে। এবং তারপরে শুক্রবার সন্ধ্যে 7টা থেকে কিন্তু আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং রবিবার পর্যন্ত দশমভাবেই থাকবে, যেখানে শনির দৃষ্টিটা পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে কর্মের প্রেশার কিন্তু বাড়বে। হয়তো রবিবার ছুটির দিন আপনাকে দেখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, শনিবার ছুটির দিন আপনাকে কাজ করতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অধিক পরিশ্রম কিন্তু আপনাকে একটু করতে হবে কর্মসংক্রান্ত, সেদিক থেকে ভালো। কিন্তু শিক্ষার ক্ষেত্রে বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকেও কিন্তু পড়াশোনা যারা করছে তাদেরও কিন্তু একটু পরিশ্রম হতে দেখা যাচ্ছে। ফলে একটু বেশি মনোসংযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। কিন্তু আপনাদের জন্য সপ্তাহের শুরুটা একটু অ্যাভয়েড করবেন সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত। তারপর পরিস্থিতিটা কিছুটা হলেও আপনাদের হাতে চলে আসবে। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ষষ্ঠ ভাব থেকে শুরু করে চন্দ্র শুরু হবে যাত্রা। সেখানে দাঁড়িয়ে সোমবার সন্ধ্যা সকাল 9টা পর্যন্ত ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, তারপর সপ্তমভাবে চলে আসবে। সেদিক থেকে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন বুধবার বিকাল 3টে পর্যন্ত। কিন্তু আপনারা বিবাহের কথা পাকা হতে পারে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো যেমন ভালো দেখাচ্ছে। ব্যবসায় অধিক লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে ভালো ফল কিন্তু সপ্তাহের শুরুতেই আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার বিকাল 7টা পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের জন্য একেবারেই অনুকূল না। তাই যে কোনো দিক থেকে মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন। মাথা খারাপ করবেন না বা যে কোনো উটকো ঝামেলায় নিজেদের জড়াবেন না। পরিস্থিতি কিন্তু 1-2 দিনের, সেখানে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। একটু খরচের আধিক্য বাড়তে পারে, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, পিতার দিক থেকে একটু সাবধানতা থাকবেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপর শুক্রবার বিকাল 7টা থেকে
রবিবার পর্যন্ত কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, সেখান থেকে কিন্তু দূরযাত্রা কমিউনিকেশন বাড়বে, উচ্চশিক্ষার জন্য ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, মনের উদ্যম বাড়বে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, অনেকদিন কারোর সঙ্গে যোগাযোগ হয়নি সেই জায়গাটাও কিন্তু আসতে পারে। ফলে শুক্র, শনি এবং রবিবার কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট সাথ আপনারা কিন্তু পেয়ে যাবেন। ফলে মাঝখানটা অর্থাৎ আপনাদের বুধবার বিকাল 3টে থেকে শুক্রবার বিকাল 7টা পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করবেন। যে কোনো ভাইটাল কাজ কিন্তু রাখতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, সেদিক থেকে সাবধানে থাকবেন। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি পঞ্চম ভাবে পঞ্চম ভাব থেকে চন্দ্রের যাত্রা শুরু হবে, সকাল 9টা পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে, তারপর কিন্তু ষষ্ঠভাবে চলে যাবে। ফলে সেইখানে সোম, মঙ্গল এবং বুধবার বিকাল 3টে পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে। সেখানে কিন্তু প্রতিযোগিতায় জয়লাভ, যে কোনো কাজের জন্য প্রস্তুতি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে ভালো ফল পাবেন। রোজকার রুটিন কিন্তু ভালো হবে। সোম, মঙ্গল, বুধ একভাবে কাজ করতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। প্রতিযোগিতায় এবং জয়লাভ করতে পারবেন, সেজন্য শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু ক্ষেত্রে খরচের আধিক্য থাকবে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পার্টনারের খরচ হতে পারে, বিবাহিত পার্টনারের কিছু খরচের আধিক্য বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সোম, মঙ্গল এবং বুধবার। বুধবার বিকাল 3টের পরে কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, সেখানে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহের কথা পাকা হতে পারে, বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে। ফলে বিবাহিত জীবনের জন্য, ব্যবসার জন্য কিন্তু মধ্যম ফেজটা যথেষ্ট ভালো। বিশেষ করে বুধবার বিকাল 7টা থেকে বুধবার বিকাল 3টে থেকে 7টা পর্যন্ত, শুক্রবার 7টা পর্যন্ত সময়টা যথেষ্ট কিন্তু আপনাদের ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য ভালো কাটবে। মন মানসিকতা ভালো থাকবে, যেদিক থেকে কোনো একটু চঞ্চলতা থাকবে সেই জায়গাগুলো কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তারপরে কিন্তু অবশ্যই আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে। মীন রাশির ক্ষেত্রে আমি বলে দিই যে শুক্রবার সন্ধ্যে 7টা থেকে রবিবার পর্যন্ত সময়টা একটু অ্যাভয়েড করবেন। কোথাও ঘুরতে যাওয়ার থাকলে অ্যাভয়েড করে দেবেন, ক্যান্সেল করে দেবেন। দূরযাত্রা করতে যাবেন না, মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। 1-2 দিনের ব্যাপার, তাহলেই ঠিক হয়ে যাবে। হয়তো ঘুরতে বেরোলেন, গিয়ে দেখলেন কোনো একটা প্রবলেমে পড়ে গেলেন, সেই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা থাকে। শারীরিক দিক থেকে কোনো প্রবলেম হয়ে গেল, খরচের আধিক্য বেড়ে গেল, যে কোনো দিক থেকে একটু সাবধানতা শুক্র, শনি এবং রোববার কিন্তু রাখা দরকার। শুক্রবার বিকাল 7টা থেকে ওভারঅল দিনগুলো কিন্তু ভালো কাটবে, কিন্তু শেষের সপ্তাহে কোনো কাজ কিন্তু রাখবেন না মীন রাশির জন্য, সেখানে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারের দিক থেকে কিছু লাভ কিন্তু পেতে পারেন, যারা পার্টনারশিপ ব্যবসা করে সেদিক থেকে কিছু লাভ কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ওভারঅল কিন্তু সপ্তাহের শেষটা একটু অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। 12টি রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।